তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, খুব বেশি, কিন্তু কতটা করে ফুলে গেছে আর কতটা নরম হয়েছে, একদম ফুলে গেছে মোমোটা, একদম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে স্টিম মোমো, এটা হচ্ছে ফ্রাই মোমো, এটা হচ্ছে স্টিম মোমো, দুই রকমের মোমো বানিয়ে নিলাম। সঙ্গে কিন্তু এই যে চাটনি, লোভনীয় কিন্তু স্যুপ। তো এই মোমোটা কীভাবে বানালাম প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে বাগানে চলে এলাম, কয়েকটা ধনেপাতা লাগবে আজকে রেসিপিটার জন্য। তো রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো কয়েকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, কয়েকটা বিনস লাগবে, বাগান থেকে তুলে নেব। তো আজকে দেখাবো স্যুপ আর হচ্ছে চাটনি, সঙ্গে হচ্ছে চিকেন মোমো। তো দেখতে থাকো, যে ধনেপাতা নিয়ে নিচ্ছি কয়েকটা। তো ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখো কি কি লাগছে। তো চিকেন মোমোর জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, চিকেন নিয়ে নিয়েছি। এখানে বলনিস চিকেন নিয়ে নিয়েছি, দেখো একদম নরম। আর নিয়েছি এখানে বাঁধাকপি কুচনো, এটা হচ্ছে স্যুপের জন্য। গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, বিনস কুচি, ফুলকপি ছোট ছোট করে কুচি নিয়েছি, ধনেপাতা কুচি, এখানে আদা কুচানো, রসুন কুচি, দুটো টমেটো কেটে নিয়েছি, এটা চাটনির জন্য নিয়েছি। 4টে শুকনো লঙ্কা, এক টুকরো আদা, কয়েকটা হচ্ছে রসুন, লবণ, এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল, আর এখানে 500 গ্রাম ময়দা আর নিয়েছি এখানে ডার্ক সোয়া সস আর ভিনিগার। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা রসুন দিয়ে দিলাম, ঢাকা মেরে দিচ্ছি, এটা সেদ্ধ হতে থাক। তো চিকেনটা এবার মিক্সি জারে দিয়ে এটাকে কিমা বানিয়ে নেব। এটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর সঙ্গে এক টুকরো আদা দিয়ে দিচ্ছি, কয়েকটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এবার এটা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার স্যুপটা বানিয়ে নেব। চাটনি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে স্যুপটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচা রসুন কুচানো ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপি দিয়ে দিলাম, গাজর, কিছুটা মানে লঙ্কার কুচানো, ফুলকপি, বিনস, লবণ দিয়ে এবার ভেজে নেব সবজিটা। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার স্যুপের মাপে জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট হতে থাক রান্নাটা। তো চিকেনটা একদম কিমা করে নিয়েছি, এবার চিকেনটা মেখে নেব। দেখো একদম কিমা হয়ে গেছে। এখানে 250 চিকেন আছে, তার সঙ্গে এখানে 25 গ্রাম মতো ধনেপাতা দিয়ে দিলাম, দুটো মানে কাঁচা লঙ্কার কুচানো, দুটো পেঁয়াজ কুচানো, আদা রসুন তো দেয়া আছে এর সঙ্গে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিলাম, 1 চামচের একটু কম দিলাম, 1 চামচের হাফ দিলাম ভিনিগার, অনেকটা পড়ে গেছে, এতটা ভিনিগার দেব না। স্বাদ মতো লবণ। চিকেনটা মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো, 10 থেকে 15 মিনিট রেখে দেবো।
স্যুপটা এবার হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। কর্নফ্লাওয়ারটা এবার জলে গুলালাম, গুলিয়ে এবার স্যুপে দিয়ে দেবো। অল্প অল্প দেবো আর নাড়াতে থাকবো। এক চামচ যে ডার্ক সস দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একদম রেডি দেখো স্যুপটা। স্যুপটা নামিয়ে নিচ্ছি। এবার চাটনিটা করে নেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার সেদ্ধ হয়ে গেছে খুব সহজে, কিন্তু টমেটোর খোসাটা উঠে যাচ্ছে। শুকনো লঙ্কা আর রসুনও দিয়ে দিচ্ছি। এবার এটা গ্রেট করে নেব। টমেটোটা পেস্ট করে নিয়েছি। চাটনিটার জন্য এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু নেড়ে নেবো। আবার মোমোর চাটনি একদম রেডি দেখো। একদম মোমোর চাটনি কিন্তু রেডি। চিকেন মোমোর জন্য স্যুপ আর চাটনি রেডি একদম। এবার যে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিচ্ছি স্টিমে দেওয়ার জন্য। হাঁড়ির মধ্যে যে জল দিয়ে দিচ্ছি, জলটা গরম করে ময়দাটা মেখে নেব। এবার মোমোর জন্য যেটা প্রধান উপকরণ ময়দা, এবার ময়দাটা মেখে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি সাদা তেল 1 চামচ। উষ্ণ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব ডোটা। এখানে 500 ময়দা নিয়েছি, 250 চিকেন আছে। তো ময়দাটা মেখে নিয়েছি দেখো। একদম খুব বেশি কিন্তু টাইট করা যাবে না, আর একদম কিন্তু নরম করা যাবে না। এটা 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তো 10 মিনিট রেস্টে রাখার পরে এবার লেচি করে নিচ্ছি, রুটির আকারে বেলে নেব। এবার গ্লাস দিয়ে মোমো যেভাবে বানাবো, যে সাইজটা সেই সাইজে কেটে নেব। এইভাবে শেপটা দেব। এই দিক দিয়ে একবার মুড়বো, এই দিক দিয়ে একটা ভাঁজ দেবো, এই দিক দিয়ে একটা ভাঁজ দেবো, আবার এই দিক দিয়ে একটা ভাঁজ দেবো, এই দিক দিয়ে একটা ভাঁজ দেবো। আর একটা এইভাবে বানাচ্ছি। একটা গোল।
এতগুলো শেপ দেওয়া হয়ে গেছে, দুই রকম শেপ দিয়েছি, একটা লম্বা এই যে। এবারে এগুলো স্টিমে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ফুটো ফুটো বাটিটার মধ্যে মেখে দিলাম। এবারে মোমোগুলোর মধ্যে দিয়ে দেবো। এই কটা হোক, এই যে স্টিম উঠে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম, 10 থেকে 15 মিনিট ধরে ভাপিয়ে নেব। তো মোমোটা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, স্টিম করতে দিয়েছি। এবার নামিয়ে খুলে দেখবো কেমন হয়েছে, কতটা করে ফুলে গেছে আর কতটা নরম হয়েছে। একদম ফুলে গেছে মোমোটা, একদম হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখো একদম নরম হয়ে গেছে, দেখে আস্তে সুস্তে করে নামাতে হবে, নাহলে ভেঙে যাবে মোমোগুলো। খুব গরম। তো বন্ধুরা, এটা একটা প্লেট হয়ে গেল স্টিম মোমো। এরপরে দেখাবো ফ্রাই মোমো। গ্রাম বাংলার অনেক মানুষরা কিন্তু স্টিম মোমো খেতে চাইবে না বা চাই না, ভাবে হয়তো কাঁচা থেকে যাবে বা কোনো কিছু, যেমন আমার দিদি বলছে আমি খাবো না। তাই আর এক প্লেট আমি ফ্রাই মোমো করে দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে মোমো দিয়ে দেবো। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, খুব বেশি কিন্তু জ্বালন দেওয়া যাবে না, অল্প করে গরম করে তারপরে কিন্তু মোমোগুলো দিতে হবে। দেখো এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা একদম মোমো রেডি। কারা কারা খাবে চলে এসো। এটা হচ্ছে স্টিম মোমো আর এটা হচ্ছে ফ্রাই মোমো। সঙ্গে কিন্তু চাটনি আছে, স্যুপ আছে। দেখো, তো মোমোটা এবার বেড়ে নিচ্ছি। বাটিতে স্যুপ দিয়ে দিচ্ছি। স্যুপটা দেখো কতটা সুন্দর হয়েছে। চাটনি চামচটা আনা হয়নি, এই চামচ দিয়ে দিচ্ছি চাটনিটা। তো প্রথমে স্টিম মোমোটা খাচ্ছি স্যুপ দিয়ে। ভেতরটা দেখো একদম কতটা সুন্দর হয়েছে। মেলা থেকে যে এনে দিচ্ছে সেটার মতো নয়, এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমি তো খেতেই পারলাম না সেগুলো। দারুণ লাগছে কিন্তু খেতে। বাড়িতে বানানোর একটা যারা স্টিম মোমোটা পছন্দ করেন না তারা এরকম ফ্রাই করে খেতে পারেন।
চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সব থেকে ভালো হয়েছে বেশি চাটনিটা। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, শেয়ার করো। আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থেকো, আর অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। একদম গ্রাম্যভাবে কিন্তু বানিয়েছি।